বলছেন আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, কোনটা জান্নাতের কোনটা জাহান্নামের। ও বান্দা তাকায়া দেখ, ইট দেওয়ালের ভিতরে সিনেমা চালানো হয়, ইট দেওয়ালের ভিতরে আল্লাহকে সেজদা দেওয়া হয়, দুইটা ঘর দেখতে কিন্তু একরকম। আমি বলে দিলাম সিনেমায় গেলে আমি আল্লাহকে পাবি না, মসজিদে গেলে আমি আল্লাহকে পাবি। আমি আল্লাহ বোঝার জন্য এই ক্ষমতা দিলাম, তুই চিন্তা করে দেখ সিনেমায় যাবি নাকি মসজিদে যাবি, এই চিন্তা তুই নিজে করে দেখ কোনটায় যাবি। সিনেমায় গেলে আল্লাহ পাওয়া যাবে? সিনেমায় যারা যায় তারা কি গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে? তারা কি তারাবির নামাজ পড়ে? সিনেমায় কিসের জন্য যায়? আকাম কুকামের জন্যই তো যাবে, সিনেমা দেখতে যাবে। মসজিদের জন্য আমরা কি মসজিদে এসে সিনেমা দেখবো আমরা? তাহলে আল্লাহ পাওয়ার জন্য কি সিনেমায় যাব না মসজিদে যাব? এটা তো 3 বছরের বাচ্চাও বুঝবে যে মসজিদ আল্লাহর ঘর আর সিনেমা শয়তানের ঘর। তো আল্লাহ বলেন আমি বোঝার জন্য ক্ষমতা দিয়েছি। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করে, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বান্দা, আমি আল্লাহ দেখাবো না নামাজ কেমন করে পড়তে হয়, কিন্তু নামাজের হুকুম আমি দিয়েছি। আল্লাহ কি বলেছেন সিজদা এমন করে দাও, রুকু এমন করে দাও? আল্লাহ দেখিয়েছেন না, এটা রাসূলের মাধ্যমে আসছে। রাসূল যেভাবে সিজদা দিয়েছেন আমরা ওইরকম ভাবে সিজদা দিই। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি তোমাদের জন্য একটা মডেল পাঠাইলাম, তোমাদের জন্য একটা আদর্শ পাঠাইলাম। ওই আদর্শকে অনুসরণ করো। ওই আদর্শ যেমন করে হেঁটেছে ওই রকম ভাবে হাঁটবা। ওই আদর্শ যেমন করে সালাম দিয়েছে ওই রকম ভাবে সালাম দিবা। ওই আদর্শ যেমন করে নামাজ পড়েছে ওই রকম ভাবে নামাজ পড়বা। ওই আদর্শ যেরকম জীবন যাপন করেছে ওই রকম ভাবে জীবন যাপন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ আমাদের জন্য আদর্শ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন চাঁদের কলঙ্ক থাকতে পারে, আমার আদর্শ এমন একটা আদর্শ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা এমন একটা আদর্শ, এমন একটা চরিত্র। আরে চাঁদের কলঙ্ক থাকতে পারে, আরে কামলিওয়ালা নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কলঙ্কের দাগ আজ পর্যন্ত কেউ দেখাতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর চরিত্র এমন একটা চরিত্র। এই নবীকে আজকে আমরা অনুসরণ করছি না। যুবকরা সেলুনের মধ্যে গিয়া বলে অমুক নায়কের মতো চুল কেটে দাও, অমুক ফুটবলারের মতো চুল কেটে দাও। সমস্যা নাই, তুমি কাটো, কোনো সমস্যা নাই, কিন্তু নবীর আদর্শ তোমার কাছে কোন জায়গার মধ্যে আছে? এক জায়গার মধ্যে নবীর আদর্শ নাই। আজকে কবরে যাও, রাসূলুল্লাহ যে জিজ্ঞেস করেন তুমি না আমার উম্মত, প্রমাণ কি? প্রমাণ দেখাও। প্রমাণ দেখানোর মতো কি আছে তোমার কাছে? যাকে মন চায় অনুসরণ করো, কোনো বাধা নাই। তোমার স্বাধীনতা আমার আল্লাহ দিয়েছে, আমি বাধা দিব কেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে তাশরীফ এনেছেন শাবান মাসের 30 তারিখ। কয় মাস? কোন তারিখ? 30 তারিখ। পরের দিন রমজান মাসের 1 তারিখ। উনি ছিলেন মাদারজাত আল্লাহর বলি। উনি দুনিয়াতে এসেই প্রথম দিন রমজানের রোজা রেখেছেন। বলি না সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ রাসূল পাই নাই, সাহাবায়ে কেরাম পাই নাই, তাবিঈগণ পাই নাই, আজমগণ পাই নাই। এরপর যে সিলসিলাগণ আছেন, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরামগণ, মুমিনগণ, একের পর এক সিরিয়াল। আল্লাহ বলছেন যারা ঈমানদার বান্দাকে অনুসরণ করবে তারা যেন প্রকান্তরে ওলিদেরকে অনুসরণ করলো, যারা ওলিদেরকে অনুসরণ করলো তারা যেন সাহাবায়ে কেরামকে অনুসরণ করলো, আর যারা সাহাবায়ে কেরামকে অনুসরণ করলো তারা যেন আমি নবীকে অনুসরণ করলো। বলি না সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কিছু কথা না বললে হক আদায় হয় না। উনি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন মাত্র শাবান মাসের 30 তারিখ, পরের দিন রমজান। গাউসে পাক আব্দুল কাদের জিলানী সাহরির সময় ওনার মায়ে দুধ পান করলেন। ওনার মা সারাদিন চেষ্টা করে ওনার মুখের মধ্যে দুধ দিবেন, উনি দুধ পান করেন না। আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা চিন্তায় পড়ে গেলেন, হাই হাই আমার সন্তান খাবার খাচ্ছে না কেন, না খাইতে পারলে তো মারা যাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবার কাছে উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেলেন। ডাক দিয়া বললেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, তাকায় দেখেন না সন্তান গতকাল রাতে দুধ পান করেছে, আজকে সারাদিন হয়ে গেল কিচ্ছু পান করে না, কিচ্ছু খায় না। বলেন না কি হয়েছে? আবু সালেহ মুসা জঙ্গির কাছে গায়বী ভাবে আলান আসলো, আরে আমার গাউসে পাক দুনিয়াতে এসে রোজা ভঙ্গ করে নাই, গাউসে পাক দুনিয়াতে এসে প্রথম দিনে আল্লাহর হুকুম রোজা পালন করেছে। বলি না সুবহানাল্লাহ। ওনার নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সে গাউসে পাক আমাদের গাউসুল আজম। আমরা খুশ নসিব ওয়ালা, নবী পেয়েছি নবী আজম, ইমাম পেয়েছি ইমামে আজম, গাউস পেয়েছি গাউসুল আজম। বলি না সুবহানাল্লাহ। আর ধর্ম পেয়েছি ধর্ম তো সেরা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন? যিনি মরা মানুষ জিন্দা করে ফেলতেন। বলি না সুবহানাল্লাহ। যিনি মরা মানুষ জিন্দা করে ফেলতেন, যিনি ডিম বাজা ডিমকে মুরগিতে রূপান্তরিত করতে পারতেন, কার হুকুমে?
আল্লাহর হুকুমে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী একবার কি করলেন, ওনার বাবার সাথে মসজিদে যাবেন, আমরা এটা অনেকেই জানি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি নতুন অবস্থায়, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান ডাক দিয়া বললেন, ও আব্দুল কাদের জিলানী, সন্তানেরা যখন বড় হয়, মক্তবে যাইতে হয়, কোরআন তেলাওয়াত শিখতে হয়, নামাজ শিখতে হয়, রোজা রাখতে হয়, দোয়া দুরূদ শিখতে হয়। ও গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো, মক্তবের মধ্যে যাও। গৌসে পাক আব্দুল কাদের জিলানী এবার কি করলেন, বাড়ির পাশে মসজিদের মধ্যে গেলেন কোরআন শিক্ষা করার জন্য, সিফারা পড়ার জন্য। গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন ঘরের মধ্যে গেলেন, মসজিদের মধ্যে গেলেন, মসজিদে যাওয়ার পর মসজিদের ইমাম বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আব্দুল কাদের জিলানী, আমি যেটা পড়বো তুমি আমার সাথে সেটা পড়বা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, ঠিক আছে। হুজুর পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আব্দুল কাদের জিলানী বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন সুবহানাল্লাহ। তো এবার হুজুর ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গৌসে পাক বলেন আর রহমানির রহিম। হুজুর বলেন মালিক ইয়াউমিদ্দিন। আব্দুল কাদের জিলানী বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গৌসে পাক তেলাওয়াত করতে লাগলেন, করতে লাগলেন, করতে লাগলেন। এমন করতে করতে 18 পারা কোরআন তেলাওয়াত হুজুরের সামনে একটানা পড়ে শুনিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো মক্তব শেষে যখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী ঘরে আসলেন, তো মা জিজ্ঞেস করলো, কি আব্দুল কাদের মক্তবে গিয়ে কি পড়ছো আজকে, আমার একটু শোনাও। আমরা জিজ্ঞেস করি না যে আজকে স্কুলে কিতাব পড়ছো, দিকে আমার শোনাও। গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমি পড়ছি না, হুজুরে পড়াই আইছি, বলেন সুবহানাল্লাহ। আমি হুজুরকে পড়ি নাই, হুজুরকে আমি পড়াই আসছি। মা বলেন বেয়াদবি করিও না, হুজুরকে পড়াইবা তুমি, এত বড় একটা বাচ্চা। তো পিছনে দেখলেন হুজুর চলে আসলেন। আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা চিন্তা করলেন মনে হয় কোনো বেয়াদবি করেছে, হুজুর মনে আসছেন বিচার দেওয়ার জন্য। তো ডাক দিয়া বলেন, হুজুর কি হয়েছে? তো হুজুর বললেন, তোমার সন্তান এমন একটা সন্তান, যেই সন্তানকে তুমি মক্তবের মধ্যে পাঠিয়েছো, অন্যান্য সন্তানের মুখ থেকে 29টা হরফ বের করতে পারি না, কালিমা বের করতে পারি না, সূরা ফাতিহা বের করতে পারি না, কিন্তু তোমার সন্তান 18 পারা কোরআন আমাকে শুনিয়ে দিয়েছে। শুধু তাই না, আমি আব্দুল কাদের জিলানীকে চিনে ফেলেছি। আমি হুজুর সর্বপ্রথম গৌসে পাক আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, বলি না সুবহানাল্লাহ।